নমস্কার দর্শকবৃন্দ। ছাত্র সংখ্যা 20, কিন্তু মিড ডে মিলের রান্না হচ্ছে দ্বিগুণ। বাকি খাবার খাচ্ছে কে? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। স্কুলে ছাত্রছাত্রী নেই, অথচ মিড ডে মিলের তালিকায় শত শত নাম। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের উত্তর কোচরা প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে। জানা গিয়েছে, স্কুলে মোট নাম নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা 596 জনের, অথচ প্রতিদিন গড়ে উপস্থিত 20 থেকে 60 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপরও মিড ডে মিলের খাতায় দেখানো হয় 250 থেকে 400 জন উপস্থিত। কেন এমনটা? স্কুলের এক শিক্ষক আব্দুল হালিম জানান, আমি এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না। শনিবার হঠাৎ করেই এসআই আসেন, তখন হঠাৎ পড়ুয়া বেড়ে গিয়েছিল, কিভাবে বলতে পারবো না। তারপর আবার ডেকে আনা হয়েছিল 170-80 জন পড়ুয়াকে। আসলে প্রথমে কম পড়ুয়া আসে, পরে বেশি করে চলে আসে। মিড ডে মিলের রাঁধুনি ফুলো হাসদার বলেন, অনেক ছাত্রই তো আসে, আসলে আমরা অনেক বেশি সংখ্যক পড়ুয়ার কথা মাথায় রেখেই রান্না করি। স্কুল কর্তৃপক্ষের যদিও দাবি 250 থেকে 300 পড়ুয়া নিয়মিত আসে। স্কুলের টিআইসি পড়ুয়ার কম উপস্থিতির পিছনে দায় চাপান অভিভাবকদের উপর। তার কথায় অনেকেই আমাদের স্কুলে নাম নথিভুক্ত করিয়ে ছেলে মেয়েদের বেসরকারি স্কুল বা মাদ্রাসায় পাঠান, ফলে সরকারি স্কুল ফাঁকা পড়ে থাকে। এদিকে এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এই 596 পড়ুয়ার স্কুলে আসে 10%-ও কম পড়ুয়া, অথচ রান্না হয় 350 থেকে 400 জনের জন্য। শুধু ওই স্কুল নয়, রাজ্যের অধিকাংশ স্কুলেই এই দুর্নীতি চলছে। সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। জেলা কংগ্রেস নেতা তুষার গুহ বলেন, এই সরকার আসার পর থেকেই শিক্ষা স্বাস্থ্য সব ভেঙে পড়েছে। মিড ডে মিলের নামে টাকা নয়-ছয় চলছে, ভাগ পায় ওপর থেকে নিচে সকলে। তবে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অরিন্দম সরকারের প্রতিক্রিয়া, রাজ্যে শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, তবে দুর্নীতি সমাজের নানা স্তরে ঢুকে পড়েছে। যদি সত্যি কেউ অনিয়ম করে থাকে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন আগেই তদন্ত শুরু করেছে। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরেও নড়েচড়ে বসেছে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের নাজিমুদ্দিন আলী বলেন, আমরাও অভিযোগ পেয়েই এসআইকে পাঠিয়েছিলাম। তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ও নথি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই রোগ কিন্তু অনেক স্কুলেই, শহর থেকে শুরু করে গ্রামের, প্রত্যন্ত গ্রামের প্রচুর স্কুলে কিন্তু একই নিয়মে কিন্তু মিড ডে মিল চলছে এবং মিড ডে মিলের টাকা নয়-ছয় হচ্ছে। তো যাই হোক, এরকম একটি বিষয় সামনে আসাতে সরকার একটু নড়েচড়ে বসেছে। আশা করি আগামী দিনে আরও ভালোভাবে নড়েচড়ে বসবে। এখন দেখার বিষয় যে এই তদন্তে কি উঠে আসে এবং কারা শাস্তি পায়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।